বলে বৃষভানু আর কীর্তিদা চললেন তীর্থ পর্যটনে। বহু জায়গায় বহু তীর্থে ঘুরলেন, কিন্তু কোথাও সন্তান পাবার সন্ধান পেলেন না। এইভাবে বহু জায়গায় ঘুরতে ঘুরতে যখন এক তীর্থে এসেছেন, এক তীর্থে এসে মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন, আর মন্দিরের মধ্যে প্রবেশ করে ওই নারায়ণের বিগ্রহ দিকে যখন ভক্তি ভরে প্রণাম করছে, আর নারায়ণের বিগ্রহ থেকে যেন জ্যোতি নির্গত হচ্ছে। নারায়ণ আমার বললেন, কিরে বৃষভানু, সেই এলি, এত দেরি করে এলি, সেই এলি, এত দেরি করে এলি, একটু তাড়াতাড়ি আসবি তো, আমি তো তোর জন্যই অপেক্ষা করছি। আয় আয়, কাছে আয়, দূরে কেন? রানী শোনো, তুমি শুনতে পাচ্ছ? ওই শোনো, প্রভু যেন আমায় কিছু বলছে, তুমি শুনতে পাচ্ছ? দেখো রানী, দেখো, একবার যখন তার ডাক শুনেছি আর আমরা এখান থেকে যাব না। এসো আমরা দুজনে মিলে প্রাণ ভরে নারায়ণকে ডাকবো, দেখি ভক্তাদিনী ভগবান আমাদের ডাকে সাড়া দিয়ে থাকে কিনা। এই বলে নারায়ণ সেবার জন্যে তুলসী চন্দন পুষ্প রচিত করে প্রাণ ভরে নারায়ণকে ডাকছে আর বলছে, ওগো প্রভু, কি নাম ধরে ডাকলে তবে তুমি সাড়া দেবে? কি ফুল দিয়ে পূজা করলে তবে তুমি দেখা দেবে? ওগো দয়াময়, একবার তুমি কৃপা করে এসো, নারায়ণ মধুসূদন। কৃপা করে স্বর্গ মর্তনা পাতাল পুরে।